দ্বিমত পোষণ করতেছে ওই আঙ্গিকে যে নির্বাহী ক্ষমতাকে টেনে ধরা হচ্ছে। সেই জন্য আমরা বলেছি যে আমাদের অন্তত যেহেতু এনসিসি থেকে আমরা সরে এসেছি জাতীয় ঐক্যমত্যের স্বার্থে, এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা আমরা চাই। প্রয়োজনে এখানে 5 থেকে 7টির পরিবর্তে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পিএসসিকে অন্তত দেয়া যায়। কারণ হচ্ছে 16 বছরে আমরা আওয়ামী লীগের দলীয়করণ দেখেছি নিয়োগের ক্ষেত্রে। এখন পিএসসি যদি একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া না থাকে, আগামীতে তো আবার কোনো নির্দিষ্ট দলের একটা আধিপত্য সেখানে থাকতে পারে। নির্বাচন কমিশন গঠনে যদি বিরোধী সহ অন্যদের ভয়েস না থাকে, আরেকটা যে আপনার নুরুল হুদা কিংবা আপনার রকিবউদ্দিন মার্কা কমিশন, আউয়াল মার্কা কমিশন হতে পারে। তো এই বিষয়ে ঐক্যমত্য না হওয়াটা অনাকাঙ্ক্ষিত এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে আলোচনাটি মোটামুটি আমরা দেখছি অধিকাংশ রাজনৈতিক দলই একমত। শুধুমাত্র আপনার ফরমেশন প্রক্রিয়া, উচ্চকক্ষের ফরমেশন প্রক্রিয়া নিয়ে অনেকের দ্বিমত আছে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার অবস্থান আমরা যেটা বলছি যে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ঘোষণা ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষ বিশিষ্ট সংসদ। সেখানে জাতীয় ঐক্যের স্বার্থে যদি আপনার আনুপাতিক নির্বাচনে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসতে হয়, অন্তত আমরা একটা কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা জায়গায় আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। সেটি যেহেতু রাজনৈতিক দলের আলাপ আলোচনায় উচ্চকক্ষে অনেকেই মত দিচ্ছে, আমরা সেটা চাই। কিন্তু সেখানে আবার যারা মূলত উচ্চকক্ষকে আরেকটা ঠুটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনার 50 ভাগ আনুপাতিক হারে 50 ভাগ বিদ্যমান সিস্টেমে আলোচনা করা হচ্ছে, কিংবা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিম্পল মেজরিটিতে পাশের কথা বলছে। এই যে কার্যত গত এই আমরা 50 বছরে দেখেছি যে সংবিধান যে আপনার 17 বার যে সংশোধন করা হয়েছে, বেশিরভাগ সংশোধনীগুলো আনা হয়েছে কিন্তু ব্যক্তিকে এম্পাওয়ার করার জন্য কিংবা ক্ষমতাকে এনজয় করার জন্য। সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধনের সুযোগ থাকলে ভবিষ্যতেও কিন্তু এই অতীতের মতো আরেকটা ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার তৈরি হতে পারে। সেই কারণে আমরা বলছি যে অন্তত উচ্চকক্ষ যদি আনুপাতিক হারে হয়, তবে হয়তো সংখ্যাগরিষ্ঠ দল বা বিজয়ী দল সিম্পল মেজরিটির কথা চিন্তা করলেও সেখানে অন্যদের মতামত আসবে। সেই বিবেচনায় আমরা একমত হতে পারি, কিন্তু সেটা পুরো হাউসের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র 2-1টি দলের দাদাগিরি কিংবা 2-1টি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। ধন্যবাদ।